রাজধানীর আইজিএম হাসপাতালে দুই মায়ের অভিযোগ তাদের নবজাতক শিশুকে বদলে দিয়েছেন হাসপাতালের নার্সরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের নার্সরা দীপ্তি দেবনাথ এবং সোমা বেগম। এই দুই মা আইজিএম হাসপাতালে তাদের সন্তানের জন্ম দিয়েছেন। ৩ দিন আগে এই দুই মা সন্তান প্রসব করেন। একজন কেপারামপাড়ার দীপ্তি দেবনাথ এবং দ্বিতীয়জন সোমা বেগম। সোমা বেগমের বাড়ি রানীর বাজারে। দুই মা অভিযোগ করেছেন তাদের সন্তান অদল বদল করে ফেলেছেন নার্সরা। তাদের অভিযোগ নার্সরা শিশুকে পরিষ্কার করার সময় শনিবার এই কাণ্ড ঘটিয়েছেন। তাদের আরও দাবি পরিষ্কার করার পর যে সন্তান তাদের দেয়া হয়েছে সেই সন্তানেরা মায়ের বুকের দুধ খাচ্ছেন না। এ থেকে তাদের আরও ধারণা হয়েছে বাচ্চা দুটিকে বদলে ফেলা হয়েছে। আমার সমস্যা হের হাতের মধ্যে যে চিহ্নটা আছে এটা তো প্রমাণ, ঠিক আছে না? আজকে এই চিহ্নটা খুলছে তুমি না দাঁড়াও, হের হাতে আমার নাম, বুঝছো? হে বাচ্চার হাতে হের নাম। বাচ্চা ওই বাচ্চা ম্যাডামে খুলতে সময় এখন চেঞ্জ হয়েছে না আপনার বাচ্চার সাথে চেঞ্জ? ওই বাচ্চা খুলতে সময় পরিষ্কার করতে সময় আমার ওই বাচ্চার নাম হয়েছে সুমা দেবনাথ। আবার আমার বাচ্চা খুলতে দেখাতে আমার নাম এই বাচ্চার মধ্যে। আমি এখন কি পাল্টাপাল্টি হয়েছে কইতাছেন? হ্যাঁ, আমি টেস্টটি ফাটাতে হইতাছে। আপনি নাম্বারটি খুলছে পরে কইছে হেয়ার বাচ্চা হেডা কে চেঞ্জ করছে? ওই কাকু যে ফুতুল একটা নার্স আছিল হে এখানে নার্স আমরা ডিউটি আছিল দিনের বেলা হে নিয়ে খুলছে। আপনি নার্সের সাথে কথা কইছেন নি? ওখানে নার্স আইছিল আইসরা হে নার্স আমরা বুঝা যায় দুই বলে আসিল। 3 দিন ধরে আমি গান কি ভেবে জানি 3 দিন ধরে এটি আসিল। আমি গান নাচ করতে বললাম বাচ্চা স্কুল করছিল নার্স হাতের এটি খুললে উল্টো পাল্টা লাগাইছে হসপিটালের জন্য। বাট আমরা কি হেভিডি আজকে হেভিডি পাল্টাছে স্টিকারটি। আমি স্টিকারটা না খুললে বাচ্চা জীবনে পাল্টাবে না। হে আজকে 3 দিন ধরে ঘুমাইতেছে, আজকে বুঝে হের জ্ঞান আছে হের বাচ্চা হেডা। এদিকে হাসপাতালে থাকা নার্সরা বিষয়টি অস্বীকার করেছেন এবং তারা যে কোনো তদন্তের মুখোমুখি হতে রাজি হয়েছেন। শুনি বাচ্চা নাকি অদল বদল হয়ে গেছে। তখন লেভেল বাচ্চার তো জন্মের পরে একটা লেভেল থাকে, মার নাম থাকে, বেবি সেক্স থাকে, ওয়েট থাকে, কতটুকু জন্মে রয়েছে সব ঠিক। তখন পার্টি মানতেছে না, মারাও মানতেছে না। হ্যাঁ কয় এটা আমার বাচ্চা, হ্যাঁ আসলে অ্যাকচুয়ালি কী জানেন নি সবাই ওই বাচ্চারা জন্মের পরে ফিঙ্গারপ্রিন্ট পায়ের ছাপ রাখি আমরা। তো আরেকটা ছাপ না হইলে সুষ্ঠু তদন্ত হোক এটার এরকম তাহলে বোঝা যায় সবাই যে কোনো যা বাচ্চা জন্ম হয় সবাই দিলে। এখন এটা আপনার কর্তৃপক্ষ জানাইছেন? জানাইছি আমি আমার কর্তৃপক্ষ। হ্যাঁ দেখবো যেহেতু সমস্যা হয়েছে আমরা চাই যে বাচ্চা সঠিক মার হাতেই উঠো, ঠিক না? এখন দেখার স্বাস্থ্য দপ্তর এই ব্যাপারে কি ভূমিকা নেয়। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।